বাবা রে দাদা ইয়ারা নাচলে আমাদের মান সম্মান ধুলাই মিশবে কোনোদিনই নাই। এই ছেলেদের সঙ্গে কোনোদিনই পারবি না। এই তোরা সুকুমারে বসে থাকতেই পারবি না? না পারবো না, এরকম নিলজ্জের মতো নাচতে পারবো না আমরা। ঠান্ডা লাগে না তাও সবাই চাদর ঢাকা নিয়ে বসে আছে। একবার হাতের তালিটাই দিয়া করো না, দেখিব তাহলে বুঝবো। তুই সেটা পরিষ্কার বল যে আমার হাত তালির দরকার। হ্যাঁ একবার দেখি। দেখো মামা স্যার একবার হাত তালি দিবে নালে হারিয়ে যাব। জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। বাবা রে হ্যাঁ গো তোমরা তো বেমান কেন বলো না? হ্যাঁ আমি যখন প্রথম লাইসে নিয়ে বললি হাততালি দাও তখন কি তোমাদের হাত কাটা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল? আরো বলছো হ্যাঁ, তাহলে কি কোন ঢালাইটা ভাঙিয়ে দিল? আরো বলছো হ্যাঁ। বাবা তো যতই তোমরা হাতের তালি দাও একবার এদিকের পাওয়ারটা যদি শুনাই দিন তোমাদের কাল্লা আনসা লাগিয়ে যাবে। শুনলে শুনবি? কারণ কথাই আছে দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই, তাই তো? একবার যত গেলা বেটা ছিল হয়েছে। ভালো করে শুন, ভালো করে। দেখেছি তোদের মত নিলজ্জ আমরা লই, বুঝলিস? বাবা রে এত তো আমরা নিলজ্জা বুড়ি হ্যাঁ কারা নিলজ্জা বটে বলে দেবো টুকু। দেখবে আমাদের মা মাসিরে ঘরে মুরগি পুষে না, হ্যাঁ ঘরে যদি 5টা মুরগি থেকেছে আর একটা মুরগি কোন রকমের সন্ধ্যা অবধি না ঘর আসে, ও এমন এখানটা আঁচলটা গুঁজে নিয়ে কুলিটা বেঁধে নিয়ে ঝগড়া লাগে না, তোকে দেখেলি বললো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে না আইলো, এরকম হাত লড়ে ঝগড়া করে ইয়ার আর আমাদেরকে হইয়া বলতে এসছি, বলিসই না ভুলো। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবিস বল? কেন জানবো না? তোদের মদের চাকনার দরকার হয় আমাদের মা মাসিগুলোর মুরগি চুরি করে খাইস। একবার কিনে খা চাকনা তবে না বুঝবিস। এতটা সত্যি করে বলবে আমরা মুরগি চুরি করে চাকনা করি? মুরগি চুরি করে কি? কোনদিন নাই। আমরা ছেলা বটি দরকার পড়লে খাসির মাংস ভাজা দিয়ে মদ খাতে পারি, সেই ওকাদটা আমাদের আছে, বুঝলি? তো ও ওকাদটা তোর একাই আছে নাকি আরো করা আছে? টুকু হাততালি দিয়া করানো। আমার কেনে একাই থাকিবে, কত গেলার আছে। একবার ঝাড়ে হাততালি হোক না, দেখো দাদা দেখি দেখে এলে ভালো করে। মানে যারা হাততালি দিচ্ছে তারা সবাই মাতাল বড় না? একদম আমার বন্ধুকে লাগা মাতাল বলবি না নাকি দাদা? আমরা খাই না না মাতাল বলবো না, তোদের মদটা মধু বটে। আমরা খাই এনজয়ের জন্য, খাই ফুর্তির জন্য খাই। আর যদিও খাই নিজের টাকায় খাই, কোনো তোর বাপের টাকায় খাই নাই, বুঝলি? তো তুই খাই মরবি সেটা আমার বাপে ধারে নাকি? তোর বাপকে ধাইতে হবে না, তার জন্য আমরা রোজগার করতে জানি। আর একটা কি বলে খাসির মাংস নাকি? হ্যাঁ একদম আমরা খাসির মাংস ভাজা দিয়ে। তো যদি তোদের খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ থাকতে না, একদম আছে, তাহলে আমাদের বাপ গিলার কাছে 5 টাকা মাগতে যাতিস না ভিখারির মতন, বুঝলিস? ইয়াদের ফুর্তি দেখো 5 টাকার গল্পটা বললো। বাবা রে কত টাকা পণ দাও? সেটা তো কন্যাশ্রী টাকা থেকে 25,000। আমি বলি 1 টাকা হলো দিন। 25,000 টাকা পণ দিয়েছিল দাদা, জানো? সেটা কন্যাশ্রী টাকার থেকে। ওই 25,000 টাকাটা কি করতে নিয়েছিলি আমি জানো? আমার বাবাই কানে কানে বললো, এরে বেটা নিয়ে এলে পণটা তোর বন্ধুগুলার মদ খরচাটা বের হয়ে যাবে। তখন যাই নিয়েছিলি, না লিথি নাই, বুঝলি? কারণ এটা 2025 সাল বটে। আর এখন এই 25 সালে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো। আর যেসব দাদা ভাইরা আমরা ভালোবাসা করে বিয়া করছি, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলি, তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই। তুই যদি ঘরে নাইটি পরে আছিস, তুই নাইটিটা পরে আমার ঘরকে চলে আয়, নাকি? তোর বাপের টাকার আমার দরকার নেই, বুঝলি? সে ছেলেটার সঙ্গে কোনোদিনই পারবি নাই। কারণ ও পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। সে তোরা পেছনে দেখবি, বুঝলি? তোদের পেছনে আমরা থাকি, একদম থাকবি 100%। তো বলি তোকে সিধাছি বলে বিয়া তোরা কইতে যাই না আমরা কইতে যাই? বিয়া দাদা আমরা কইতে যাই, এটা মাইনে লিব। আমি বলি তোরা যখন বেটা ছেলে সব বারিস, তো বিটি ছেলে বিয়া করার কি দরকার? তোরা বেটা ছেলে বিয়া করে নিবিস। বাবারে হ্যাঁ গো মসি, বেটা ছেলে বিয়া হয় কোনোদিন হই গো? হ্যাঁ সে কইতে বলছি, তুই বেটা ছেলে বিয়া হয় কোনোদিন? না তোরা নাকি সব বারিস তো উঠাও করে নিবিস। হ্যাঁ তো ঠিক আছে দাদা, আমরা বেটা ছেলে করে নিব বিয়া। হ্যাঁ আমরা বেটা ছেলে করে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি, তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলেটাকে দিতে হবে নাকি, বুঝলি? তো ওটা তো তোরা নাকি দিতে হবে, কারণ ভিখারির মতন 5 টাকা আগে যে নিয়ে রাখিস। ওই ভুলে যা। আর দাদা ইয়াদেরকে বিয়া করে আমরা আমাদের ঘর নিয়ে আসি কেন, সেইটাটুকু বলে দিব, যাতে ইয়ারা আমার ঘর আসেনি আমার মহিলা জামা কাপড় গেলা কাচে দেয় আর বাসন গেলা মাজে দেয়, সেই কাপড় কাচাবার জন্য নিয়ে আসি, বুঝলি? অত হিরোইন হইস না। তোদের কাপড় কাচার বাসন মাজার জন্য আমরা আসি নাই, বুঝলিস না? তোদেরকে গাধার মতন খাটাই, তোদের রোজগারটা আমরা খাতে আসি। এত আজকে ইয়াকে বেশি বলতে মন যাচ্ছে না, কেন বলো না? যদিও মানছি যে মরদেই বটে, কিন্তু কর্মা বেড়ার মহিলা সমিতি গুলাকে দেখে একটু ডরাই লাগছে। বাপ কাঁচা বাস নিয়ে দাঁড়াই আছে, যদি ঢাড়াতে শুরু করে না পিঠটা ভেঙে যাবে, তা বাসটা ভাঙবে নাই। আর বলবো নাই মসি গো, তোমাদেরকে নাই বলি, আমাদের পুরুলিয়ার লাগে বলতেছি। তো চলো নিয়ে আসবো পরবর্তী গান, কণিকা কর্মকারের কণ্ঠে সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো মুক্তা।
হ্যালো 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 হ্যালো